তো হাই, আমি গীতেশ, তোমরা দেখছো জিডি রোস্ট ডায়েরি। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা আমি তোমাদের অবশ্যই বলবো, থ্যাঙ্কস যারা যারা সাবস্ক্রাইব করেছো চ্যানেলটা, সবাইকে অনেক ভালোবাসা। যা যা কমেন্ট করো, লাইক করো, তোমরা আছো বলেই আমি আছি। কিন্তু তোমাদের মতো ভালো মানুষদের ভিডিও কিছু তো থেকেই যায় শয়তান। তেমনই এক দাদা বা ভাই এই ভিডিওটাতে কমেন্ট করেছে, হেড কমেন্টস। ভিডিওটা যদি তুমি দাদা পুরো দেখতে তাহলে বুঝতে পারতে যে আমি এর বিরুদ্ধে কথা বলেছি, যাতে কেউ এই ধরনের ভিডিও না বানায়। সেখানে আমার বউ কেন বানাবে? আর প্রথমত আমার তো বিয়ে হয়ও নি, না আছে কোনো গার্লফ্রেন্ড। আর তোমার বউও যদি এই ধরনের ভিডিও বানায় তাকে অবশ্যই বারণ করবে। চলুন সবাই মিলে সমাজটা পাল্টাই। এমনিতেই এখন রাস্তাঘাটে চলা খুব মুশকিল, ইভেন কি লরি টরি পর্যন্ত আটকে যাচ্ছে রাস্তায়, কারণ রিল বানাচ্ছে মানুষ। দূর থেকে তো লরিওয়ালা বুঝতেই পারেনি এটা কোনো মানুষ না ব্যাঙ, এর রাস্তার এপার থেকে ওপার লাফাচ্ছে। তা বৌদির তেরো অনেক কেস আছে, রাস্তায় লরি টরি আটকে দেয়। বৌদির নাচ আগে, রিল বানানো আগে, কে কোথায় যাচ্ছে নিকুচি করেছে। বৌদিকে নিয়ে কথা হবে অন্যদিন, আজ কথা হবে বিশ্ব ন্যাকা মামনিকে নিয়ে। বয়স হয়তো এখন 18+ হয়নি, তখনও লক্ষ লক্ষ মানুষ কিন্তু তাওকে ফলো করছে। চলো বিশ্ব ন্যাকা মামনি ন্যাকামিগুলো একটু দেখে নি। আজ হঠাৎ করে স্কুলে যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই ভাবছো তো? সত্যি কথা বলতে গেলে আমি স্কুলে খুবই কম যাই, কোনো দরকার ছাড়া বলতে গেলে যাই না। সপ্তাহে 2 থেকে 3 দিন, আবার কোনো সময় সেটাও হয় না যাওয়া। না না, ও স্কুল যায় না। আর দরকারে বললো না স্কুল যায়, ওটা নিজের দরকার না। স্কুলের যদি কোনো দরকার থাকে, মানে কোনো স্যার বা ম্যাডাম কোনো কিছুতে আটকে গেল, তখন হেল্প করতেও যায়, নিজেও যায় না। ঠিক আছে, স্কুলে হয়তো যায় না, রিল বানানোর চক্করে ভাবলাম হয়তো প্রাইভেট টিউশনে পড়ে হয়তো ঠিক আছে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে, কিন্তু না না না। প্রাইভেটে যাবো বলে রেডি হচ্ছিলাম, হঠাৎ দেখি বাড়িতে একটা দিদি এসছে আমার সঙ্গে দেখা করার জন্য। আর একটু দেরি হলো, কিন্তু আমার সঙ্গে আর দেখাই হতো না, আমি প্রাইভেটে চলে যেতাম। কি করলে বৌদি তুমি? যাও, একটু চান্স ছিল পড়তে বসবে, ওখানে গিয়ে সেটাও বন্ধ করে দিলে তোমার রিলের চক্করে। রিল্যাক্স গাইস, পড়তে যেতে পারিনি, সন্ধ্যাবেলা পড়তে বসবে। কিন্তু না 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 না, সন্ধ্যাবেলা তো পার্টি হবে, উল্লাস, আনন্দ উল্লাস চলবে। পুরো মেয়ে দিদিরা এসে পড়তেও দিল না বাচ্চাটাকে। তাহলে ভাবলাম রাত্রে তো শিওর পড়তে বসবে, শিওর রাতে একদম ফর শিওর পড়তে বসবে। দিদি আর বৌদিরা তোমরা রাতেও পড়তে দিলে না ওকে। আর এই না পড়ার চক্করে মেয়েটা সব ভুলে গেছে, কথা বলতে পারে না ঠিক করে। ফ্রাইড রাইসকে ফেদা রাইস। আমরা কি খাই? লুচি? না না না, লুচি বলতে পারে না, লচে। আজকে মা বানিয়েছে লচে। ইভেন আমাদের বাংলার জাতীয় খাবার, এটা আমাদের বাংলার লজ্জা, আমাদের বাংলার জাতীয় খাবার বিরিয়ানি, সেইটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না। ছোটবেলায় ডি ফর ডগ, ওই দেখো মনে হয় কুকুর যাচ্ছে, এটুক তো সবাই পারে, কুকুর টুকু উচ্চারণ করতে পারে না। রাস্তায় একটা কুরুক দেখতে পেয়েছি, এই যে কুরুকটা, কি সুন্দর কুরুক, আর ভীষণ ভালো, মিশুকে অনেক ভালো কথা বলে কুরুকটা। একদিকে লাভই হয়েছে, উচ্চারণ করতে পারে না, কিন্তু লোকে তো ওই দেখতেই চলে যাচ্ছে। লক্ষাধিক মানুষ ফলো করছে ওর অ্যাকাউন্ট, কি বড় ব্যাপার। হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভাবি মাথার মধ্যে বাড়ি মেরে সব ভুলে যাবো, ব্যাস তারপর আমিও এইসব বলবো, আর লোকে একজন পাগলের মতো ফলো করবে আমাকে, আমিও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়া স্টার হয়ে যাব। আর বয়স কম হলেও মাথায় কিন্তু এই জিনিসটা ঢুকে গেছে বস, যে না আমি এগুলো বানাচ্ছি, লোকের অ্যাটেনশন আমি পাচ্ছি। ভালো মন্দ বোঝার বয়স তো এখনো আসেনি, কিন্তু অ্যালগোরিদম কিন্তু একদম বুঝে গেছে। কিছু সময় তো আমার মনে হয় ও এলিয়েন। বন্ধুরা, আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাড়িতে আসলাম, এখন কিন্তু বাড়িতে রান্না বান্না হচ্ছে। কোনোদিন হয় না, আজকে হচ্ছে। কোনোদিন হয় না, কারণ অন্যদিন আমাদের বাড়িতে কেউ আসে না, আজকে আমাদের বাড়িতে কেউ আসছে, তার জন্য আজকে আমাদের বাড়িতে রান্নাবাড়ি হচ্ছে। দেখো, এক হতে পারে ও জাদুর মতো এলিয়েন, বা এত পয়সা অনলাইনে সব সময় খাবার অর্ডার করে খায়। জীবনে অনেক আশ্চর্যকর জিনিস দেখেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আমার এই জায়গাটা দেখার খুব ইচ্ছা। হ্যাঁ, এই জায়গাটা যেখানে ছাত্রীদের মেলা বসে, মানে বেশি একদম দেখতে ইচ্ছা করে না, তুমি এসে গাইস। এই তালতলাটা ঠিক কোথায়? আমাদের এখানেও তালতলা আছে, কিন্তু এই তালতলাটা কোথায় যেখানে বিভিন্ন ধরনের রিলস শুট করতে বিভিন্ন ধরনের ছাত্রীরা আসে? এই জায়গাটা প্লিজ আমাকে কেউ জানিও, যদি জেনে থাকো এই জায়গাটা কোথায়। আমি নিজে একবার নিজের চোখে দেখে কি বলবো, মানে মোক্ষপ্রাপ্তি হবে আমার এই জায়গাটা দেখলেই। আর খুব হার্ডওয়ার্কিং, খুব নর্মাল একটা ভিডিও শ্যুট তো ওখানে মানুষ নর্মালি করতে পারে না, বৃষ্টিতে করবো, বৃষ্টিতে করবো। আর বৃষ্টিতে কিন্তু 1 মিনিট, বৃষ্টি কি সেটা তো জানে না।
হ্যাঁ, ওর জীবনে সব কিছু রোদ, সব সময় রোদ। আমাদের এখানে দেখতেই পাচ্ছ কি জোরে জোরে রোদ ডাকছে। Guys, আমাদের এখানে রোদ উঠেছে। আর এর থেকে আমার ওই সন্দেহটা কিন্তু আরো বেশি প্রখর হয়ে উঠলো যে ও মানে এলিয়েন, জাদু এরকম রোদ থেকে শক্তি পেত। আর ও বলেছে ওদের বাড়িতে রান্না হয় না লোক না আসলে, এটাই হতে পারে কারণ। দেখো, এই ভিডিও বানানোর একটা মেন উদ্দেশ্য হচ্ছে প্রচুর পরিমাণ লোক এর ভিডিওতে গালাগালি করছে, নোংরা নোংরা মন্তব্য করছে, কিন্তু তারপরেও কিন্তু এই ভিডিও বানিয়ে যাচ্ছে আর একই টাইপের। মানে কোনো একটা ভিডিও যদি হিট হয়ে গেল ওই টাইপের একটু 10টা বানাবো, সিম্পল লজিক। আর এই দেখে ওর বয়সী কোনো না কোনো বাচ্চা, ওর স্কুলের কোনো বাচ্চা আছে, ও এত পপুলার আমারও, কারণ বাচ্চাদের মাথায় ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু অন্য আরেকটা মেয়েও কিন্তু ওর থেকে ইন্সপায়ার হবে। তো আমি এইটুকু সাজেস্ট করব যে তোমরা তোমাদের আশপাশে যদি কেউ এরকম বানায় তাকে অন্তত বোঝাও যে দেখ এরকম করিস না, ভালো কিছু বানা, ভালো কিছু বানা। লোক গালাগালি করছে, তুই ফেম পাচ্ছিস, তোর যেটা মনে হচ্ছে ফেম, কাল তোর সেটা নিয়েই তোর খারাপ লাগবে, আক্ষেপ হবে। যদি দু একজনে হয় না আলাদা ব্যাপার। সেই জন্য একটু ক্রিয়েটিভ ভালো কিছু বানা, দুদিন সময় লাগবে কিন্তু সফলতা তুই পাবি, আর ওটা সাস্টেন করবে, মানে ওটা স্থির থাকবে তোর। এরকম না যে তুই আজকে পপুলার হলে কালকে তোকে কেউ চিনবে না, এরকম রিলের চক্করে কিন্তু প্রচুর উদাহরণ আছে, প্রচুর। আর আপনাদেরও বলবো এইসব ভিডিও থেকে গালাগালি করে এদের আরও রিচ দিচ্ছেন, তাই এরা আরও ইন্সপায়ার হয়ে আরও ভালো কিছু বানাচ্ছে। আর যদি ভালো মানুষকে ইন্সপায়ার করতে চান তাহলে আমার ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর কাউকে পার্সোনালি গিয়ে হেড দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা মজার জন্য বানাচ্ছে, আমরা বোঝানোর জন্য বানাচ্ছি, সবই এন্টারটেনমেন্ট পারপাস। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো।